আসসালামু আলাইকুম ভিউয়ার্স, B.Science স্কুলের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল যে পাই আর স্কোয়ার, এই বিষয়টি কিভাবে আসলো সেই প্রমাণ আমি আজকে যুক্তি সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি। সেই বৃত্তটির ভিতরে আরও অনেকগুলো বৃত্ত অঙ্কন করেছি। অর্থাৎ এরকম 12টা খণ্ডে আমরা এই বৃত্তটাকে ভাগ করেছি। যে এই বৃত্তটাকে যদি আমরা স্লাইস করি, অর্থাৎ এখানে যদি আমরা কেটে দিলাম, প্রথম পরিধিকে কাটলাম, কেটে আমরা এই অংশ থেকে দুই দিকে এই পরিধির যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে আমরা দুই দিকে টেনে লম্বা করলাম। তাহলে সেই টেনে লম্বা করলে তার আকৃতিটা কেমন হবে আমরা একটু এঁকে দেখাই। ধরে নিলাম তার আকৃতিটা হলো এটা, ঠিক আছে। এখন আমরা 2 নম্বরটাকে স্লাইস করব। এখন আমরা 2 নম্বরকে একইভাবে কেটে টেনে লম্বা করে দিলাম। তাহলে কি হবে, এই আকৃতি ধারণ করবে, টেনে লম্বা হলো, এটা হচ্ছে 2, ঠিক আছে। এখন আমরা করব একইভাবে 3 নাম্বার বৃত্তকে কাটবো, কেটে লম্বা করে দেব। তারপরে 4 নাম্বার দিলাম, এটা 4। তারপরে দেব আমরা 5 নম্বর, তারপরে দিলাম 6 নম্বর, ঠিক আছে। তারপরে দিলাম আবার 7 নম্বর বৃত্তকে কেটে লম্বা করে দিলাম। তারপরে 8 নম্বর, তারপরে হচ্ছে 9, 10, 11 এবং লাস্ট হচ্ছে 12 নম্বর, ঠিক আছে। তাহলে এটার থেকে আমরা এটাকে যোগ করে দিলাম, এই বাউন্ডারিকে আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। এই প্রত্যেকটা পরিধিকে লম্বা যখন করে দেব, বসিয়ে দেব, ঠিক আছে, তখন এই আকৃতি ধারণ করবে। অর্থাৎ এই যে শেষের 12 নম্বর যে বৃত্তটা আছে, এই বৃত্তটা একদম এই কেন্দ্রের মধ্যে অবস্থান করবে। এটা কিন্তু এটার কেন্দ্র, অর্থাৎ এটা যদি কেন্দ্র ও হয় তাহলে এইটা আমরা ধরে নিলাম ও, আর এইটাকে ধরে নিলাম এ, এইটাকে ধরে নিলাম আমরা বি, ঠিক আছে। তাহলে এই যে এ ও বি একটা ত্রিভুজ ক্ষেত্রের সৃষ্টি হলো। তাহলে এই এ ও বি ত্রিভুজ ক্ষেত্রটা আর এই বৃত্ত ক্ষেত্রটা একই, অর্থাৎ এইটার যে ক্ষেত্রফল আছে আর এই ত্রিভুজ ক্ষেত্রেরও ক্ষেত্রফল একই হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি এবিসি বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। আর এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ছিল, তাহলে এখানেও বৃত্তের কেন্দ্রই ধরতে হবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, এই শেষের পরিধিতে আসলো, অর্থাৎ এইখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি এইখানে, সেটা কি হবে, এখানে যদি লম্ব অঙ্কন করি, এই লম্বটা হচ্ছে ব্যাসার্ধ, এটা কি হবে, ব্যাসার্ধ। তাহলে ঠিক সেই পরিধির মধ্যেই তো কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করেছি, তাহলে এটা হবে একটা ব্যাসার্ধ। তো এটাকে আমরা ধরে নিলাম ওসি, ঠিক আছে। তাহলে এই ব্যাসার্ধটা তাহলে কি, ওসি। আর এ বিটা হচ্ছে কি ত্রিভুজের বেজ বা ভিত্তি, অর্থাৎ এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে ব্যাসার্ধটা হচ্ছে উচ্চতা। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ওসির মানটা কি হবে, ওসি সমান বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, তাহলে এ বি ইকুয়াল টু কত হবে, এ বি ইকুয়াল টু 2 পাই আর। তো পরিধি ইকুয়াল টু কীভাবে 2 পাই আর আসে সেই প্রমাণ আমি সেখানে উল্লেখ করেছি, আপনারা দেখে নেবেন। তাহলে আজকের বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এবিসি বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়। একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে এখানে ভূমি কোনটা, এ বি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু এ বি ইন্টু ওসি। তাহলে হাফ ইন্টু এ বি মানে 2 পাই আর, আর ওসি মানে, তাহলে এই টু কাটা, তাহলে
পাই আর আর যদি আমরা গুণ করি, এই পাই আর আর এর গুণ হইতে পাই আর স্কোয়ার। তাহলে এই এবিসি বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি দাঁড়ালো? পাই আর স্কোয়ার। তো আশা রাখি এই ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে করে সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আরেকটি রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজ B.Science School আপনারা লাইক ও ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।